নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজ জন্মাষ্টমী। সকলকে জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। আর প্রত্যেকের বাড়িতেই জন্মাষ্টমীর জন্য গোপাল পুজো হয়। আমার বাড়িতেও হয়। আমার বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে গোপাল পুজো হয়। তার জন্যই চলছে তালের বড়া বানানোর প্রস্তুতি। মা তালটাকে চাঁচবে, তার জন্য তাল থেকে আটিগুলোকে সমস্ত বার করছে, ভেঙেছে এগুলোকে। এবার একটু জল ছিটে দিয়ে দেবে, দিয়ে এগুলোকে ভালো করে ঘষে ঘষে কাজগুলো বার করবে। আজকে একটু অন্যরকম ভিডিও করব, শুধু খাবার ভিডিও নয়, অনেক কিছুই থাকবে। আজ কদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর চারিদিকে প্রচণ্ড জল জমেছে। আর জল জমা দেখে লোভ সামলাতে পারলাম না, কিছু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে ছোটোবেলাতে রাস্তাঘাটের বৃষ্টিতে জল জমে গেলে খুব মজা পেতাম। আর স্কুল থেকে বাড়ি ফেরার পথে কারোর জামা ভিজুক আর না ভিজুক, আমার জামা কিন্তু ভিজতো, এবং আমি সব বন্ধুদের জামা কাপড় ভিজিয়েও দিতাম, কারণ আমি জল প্রচণ্ড ভালোবাসি। আজ বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, কিন্তু জল পড়লে আর রাস্তায় জল জমলে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য আমি আমার ছেলেকেও কিন্তু বৃষ্টিতে ভেজা, রোদে পোড়া, খেলাধুলো সমস্ত কিছুই করিয়েছি। আর আমার ভাইপো এখন ছোট, তার এখন 6 বছর বয়স, তাকেও সবগুলো দেওয়ার চেষ্টা করি। আর আমার ভাইয়ের বউ, সেও কিন্তু এইসব ব্যাপারে খুব মজা পায়। তাই জন্য ভাইপো, আমি, আমার বর আর আমার ভাইয়ের বউ তিনজন মিলে বেরিয়ে পড়েছি বাড়ির সামনে যে রাস্তায় জল জমেছে সেখানে। দেখো এবার তারা কি করছে। ওদিকে যাবি না? এই জুতো চলে যাচ্ছে। ভালো করে ডেটল ফেটল দিয়ে চান করাবি। এই ননি, আস্তে 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 আস্তে। শিবনাথের দোকানের কাছ থেকে জল টল খেটে খুব মজা করে বাড়িতে ঢুকলাম। এবার চান টান সেরে নিয়েছি। গোপালের জন্য যে মুকুটটা কিনে আনা হয়েছিল, মাথাতে বসাতে গিয়ে দেখছি তার মাথায় বসছে না, ভীষণ ছোট। কি করব, বাধ্য হয়ে বাড়িতে ছিল রঙিন কাগজ, সেই কাগজটা কেটে একটু মুকুট বানিয়ে নিচ্ছি। আর যে মুকুটটা কিনে এনেছিলাম তার মধ্যে ছিল কিছু স্টোনগুলোকে এই মুকুটের মধ্যে বসিয়ে নিচ্ছি আর একটা সুন্দর মুকুট বানানোর চেষ্টা করছি। জানি না কতটা কি ভালো হবে, তোমরাই সেটা কিন্তু বলবে যে মুকুটটা কেমন হয়েছে আর আমাদের গোপালকে এই মুকুটটা পরে কেমন লাগছে। মোটামুটি সাজানো হয়ে গেছে, এবার তালের বড়াগুলো বানিয়ে ফেলবো। তালের কাঠের মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড়, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। সবাই যেভাবে বানায় আমিও সেভাবেই বানাচ্ছি। আটা দিয়ে দিচ্ছি আর অল্প দিচ্ছি সুজি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়েও গেছে। মনে হলো যেন একটু পাতলা হয়েছে, ওই জন্য আবার একটুখানি আটা দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার তালপুলুরিগুলো বানিয়ে নেব। যত ভালো করে ফেটানো যাবে ততই কিন্তু ভালো হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছিল, আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তালের ফুলুরিগুলোকে ভাজতে। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ফুলুরিগুলোকে থালায় তুলে নেব। গোপালেরগুলো আগেই তুলে নিয়েছি। এটা আমাদের বাড়ির করা, এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য করছি। গোপালেরগুলো আগে তোলা হয়ে গেছে অন্য কড়াতে বানিয়ে। এবার ঠাকুরের জোগাড় করব। সমস্ত রকম ঠাকুরের নৈবেদ্য সব রেডি হয়ে গেছে। তালের বড়া, 5 রকম মিষ্টি, এখানে ফল, বিশেষ করে আট ভাজা। এই আট ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নাড়ু, মালপোয়া সমস্ত কিছু দিয়ে ফল রেডি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমার বাড়িতে কিন্তু কোনো পুরোহিত দিয়ে পুজো করানো হয় না। আগে পুজো করানো হতো, কোভিডের পর থেকে, মানে যে বছর কোভিড হয় সেই বছর থেকেই কিন্তু
মা সারা বছর যেমন ঠাকুর গোপালকে যত্ন নেয়, মা বলে আমি নিজেই সেই পুজোটা করে নেব। ওই জন্য মা নিজেই পুজোটা করে নেবে। সব জোগাড় আমরা করে দিয়েছি, এবার মা পুজোটা করবে। খুব ছোটোখাটো করে আয়োজন করেছি, সেইভাবে পুজোটা হচ্ছে। আর এই যে আমার ভাইপো, বিচ্ছু ভাইপো, জল টল ঘেটে সে এবার বসেছে কাঁসর বাজাতে। আর এদিকে মা পুজো করছে, ভাইয়ের বউ ওখানে কাঁসর বাজাচ্ছে, আর আমি এপাশে বসে বসে ভিডিও করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।